দেখুন তো কত সুন্দর দেখতে লাগছে এই বোয়াল মাছের ঝোলটা। এইভাবে একবার বোয়াল মাছের ঝোল করে খাবেন, মাংসকেও হার মানাবে। এখানে আমি 4 পিসের মতন বোয়াল মাছ নিয়েছি। তাতে সামান্য পরিমাণে নুন ও হলুদ দিয়ে দিয়েছি। আধখানা লেবুর রস দিয়ে বোয়াল মাছগুলোতে ভালো করে মাখিয়ে নিয়েছি। লেবুর রসটা এখানে আপনারা দেবেন, তাহলে তেল তেমন ভাজার সময় ছিটকবে না। এবারে এই রেসিপিটা করার জন্য আমি এখানে নিয়েছি কয়েকটা আলুকে ডুমো করে কেটে নিয়েছি, 2টো পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, একটা টমেটো কুচিয়ে নিয়েছি ও কতগুলো রসুনকে ছাড়িয়ে নিয়েছি এবং কয়েকটা লঙ্কাকে চিড়ে নিয়েছি। এবারে কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়ে দেব। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে মাছগুলোকে ওর মধ্যে দিয়ে দেব। মাছগুলোর মধ্যে একটু ঢাকা দিয়ে দেব, তাহলে তেল ছিটকানোর সম্ভাবনা থাকবে না। মাছটাকে লাল করে ভেজে নিয়ে তুলে নেব। এবারে ওই তেলের মধ্যে আমি যে ডুমো করে আলুগুলো কেটে রেখে দিয়েছিলাম সেইগুলো এবারে দিয়ে দেব। সামান্য পরিমাণে নুন ও হলুদ দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলুগুলো যখন লাল করে ভাজা হয়ে আসবে, আলুগুলোকেও তুলে নেব। এবারে দিয়ে দেব ফোড়ন হিসাবে একটা শুকনো লঙ্কা ও কালো জিরে। আমি এখানে কম তেল ব্যবহার করেছি, কারণ এই মাছটা তৈলাক্ত মাছ, তাই জন্য। এবারে ফোড়নটা কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে পেঁয়াজটাকে দিয়ে দেব। পেঁয়াজটাকে এবার ভালো করে লাল করে ভেজে নিয়ে তাতে রসুনটা দিয়ে দেব। পেঁয়াজ ও রসুন এবার ভালো মতন ভেজে নেব। তাতে এবারে দিয়ে দেব টমেটোটাকে। টমেটোটা কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে ঢাকা দিয়ে দেব। টমেটোটা গলে এলে তার মধ্যে মশলাগুলো একে একে দিয়ে দেবো। 1 চামচের মতন আদা বাটা, 1 চামচের মতন ধনে জিরে বাটা, সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে এবারে ভালো করে কষাবো। সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটা কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। এবারে মশলাতে যখন তেলটা বেরিয়ে আসবে তখন তার মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব। এবারে আলুগুলোর সাথে মশলাটাকে আবারও ভালো মতন আমি কষিয়ে নেব। ভালো করে যখন কষানো হয়ে যাবে তখন এবার প্রয়োজন মতন জল ওর মধ্যে দিয়ে দেব। জলটা ফুটে আসা মাত্রই তার মধ্যে দিয়ে দেব নুনটাকে। এবারে কিছুক্ষণ রাখার পর একে একে মাছগুলোকে ওর মধ্যে দিয়ে দেব। চেরা কাঁচা লঙ্কাটাকে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব, আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত। আলুটা দেখব ঢাকা খুলে যখনই সিদ্ধ হয়ে গেছে তখন উপর থেকে ধনেপাতা কুচোনোটাকে ছড়িয়ে দেব। কিছুক্ষণ আবারও গ্যাসের ফ্লেমে এটাকে রেখে দেব। ঝোলটা কিছুটা মরে এলে নামিয়ে নেব। এবারে ভাতের সাথে পরিবেশন করে নেব। আপনারাও এইভাবে একবার বোয়াল মাছের ঝোল আলু দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, খেতে দুর্দান্ত লাগে কিন্তু।